তো হ্যালো ফ্রেন্ডস, আজকে 12 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমি 11 নম্বর এপিসোডে দেখিয়েছিলাম কলারটা কিভাবে লাগানো হয়। আজকে 12 নম্বর এপিসোড আমি কাপটা কিভাবে লাগানো হয় হাতের মধ্যে তো আমি সেটা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে চেষ্টা করুন। অন্যদেরকেও আপনারা শেয়ার করে দিন। তো দেখুন, আমি আজকে হাতের কাপটা কিভাবে লাগানো হয় আমি সেটা দেখাচ্ছি এখন। আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আধা ইঞ্চি, এই যে আমি যে সৌপট্টিটা আছে, এই সৌপট্টিটা এখানে কাপটা লাগবে। এখান থেকে হলো এখানে কাপটা লাগবে। তো এই সৌপট্টির যে উপরের কাঁচা আছে মাথা, এর নিচে আধা ইঞ্চি পরিমাণে একটা নিচে করে একটা মার্কিং দিবেন এবং একইভাবে দোনো পাশে দিবেন। কারণ এখানে দুটো আছে। লাগানোর পরে যেন কাপটা যেন একই হুবহু মিলে যায়, যেন উপরে নিচে যেন না হয়। এটা কেন দিছি সেটাও আমি দেখাচ্ছি। তো দেখতে থাকুন। যে পাশে সুপোর্টটি আছে ও পাশের থেকে জয়েন্টটা হবে না, কারণ এটাতে কভারিং সেলাই আছে, মানে চাপ সেলাই। এই কারণে এটাকে আপনি ওই কভারিং সেলাই যে পাশে আছে ওই পাশ থেকে সেলাইটা কাপটা লাগানো শুরু করবেন। তো দেখুন আমি কিভাবে লাগাই। প্রথমত আপনি এখানে কোনো ধরনের যেন টান না খায়, যেভাবে কাপড়টা যেতে চাই আপনি সেভাবে নিবেন এই কাপড়টাকে। এই যে আমি এভাবে নিচ্ছি এবং কি যেখানে চকের যে মার্কিংটা আছে সেখান দিয়ে আমি শুরু করব। দেখুন, একেবারে বরাবর করে ধরতে হবে। তো কাপের বেলা হলো, শুরু থেকে আপনি ব্যাগ স্টিচটা নিবেন না, কারণ এটা নিচের কাপড়টা আপ ডাউন হয়ে যেতে পারে, কারণ নিচের দাঁত যে আছে ওটা কাপড়টাকে ওদিকে টেনে নিয়ে যেতে পারে। এই কারণে আপনি এটাকে সেলাই করে ওখানে গেলে তারপর সেলাইয়ের পরে আপনি ওখানের উপরে ব্যাগ স্টিচটা দিবেন। তো দেখুন আমি কিভাবে করছি। কাপের বেলা শুরুতে ব্যাগ স্টিচটা দিবেন না, আর সব কিছুতে ব্যাগ স্টিচটা হবে। তো দেখুন, ঠিক একইভাবে আপনি সেলাইটা ধরবেন। যখন কাছাকাছি চলে আসবে, মানে মাঝখানের চেয়ে একটু বেশি চলে আসবে, আপনি হাতের কাপটাকে এভাবে মোড়ে নেবেন নিচের দিকে। নিচের দিকে প্রেসার বোর্ডের নিচে নিয়ে নেবেন। তারপর এই যে বাড়তি কাপড়টা আছে, এটা কাপের চেয়ে বড় না। এটাকে আমি কি করব, এই যে এখানে হাতে একটা টেকিন হয়, ওই টেকিনটা বানিয়ে নিব হাতের লুজের জন্য, লুজের সৌন্দর্যের জন্য। ওই লুজটা না থাকলে আবার শার্ট পরতে পারবে না, হাত অতিরিক্ত ফিটিং হয়ে যাবে। দেখুন, তো এই যে সগের দাগ আছে মার্কিং, আমি সেইখানেই এটা দিয়ে তারপর আমি সেলাইটা করছি। তো দেখুন, আমি এই যে চকের মার্কিংটা আছে, আমি চকের মার্কিংটা এখানে ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপর আমি কাজটা করছি। আপনারা দেখুন, সেলাইটা যেন বক্রমের উপরে পড়ে, একেবারে কাঁচা বরাবর, যেন নিচে যেন না পড়ে যায়। আস্তে আস্তে সেলাই করলেও চলবে, এটা তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই। তো যখন আসবে, এই যে এখানে উপর দিয়ে একটা সেলাই হবে, তো আমি ওটাও দিব এখন। তো দেখুন আমি সেলাইটা কিভাবে করছি। আস্তে আস্তে কাঁচা দিয়ে সেলাইটা করবেন, কাঁচা দিয়ে করলে একটু সুন্দর হয়। সেলাইটা যেন না পড়ে যায় বক্রম থেকে। সেলাইটা যেন না পড়ে যায় বক্রম থেকে। নিচের দিকে কাপড়টা যেন দেখা না যায়, ভালো করে এদিকে খেয়াল রাখতে হবে। ব্যাস, আমি যেখান থেকে শুরু করেছিলাম এখন আবার ওখানে শেষ করব। এই কারণে আমি প্রথমে ব্যাক স্টিচটা দিইনি, কারণ আমার মাথা হবে একটা। ব্যাস, এবার ব্যাক স্টিচটা দিয়ে আমি হাতের কাপটা বের করে নিলাম। এবার দেখুন, আমি শখের মার্কিনটা যে দিছিলাম, ওটা কেন দিছিলাম দেখুন, দুটো এক সমান একদম। এই যে দেখুন, ঠিক আছে, দুটো একই সমান হয়ে গেছে। তো এবার এই যে আমি কুচিতে দিয়েছি, এটা বাড়তি কাপড় ছিল সেটার জন্য, এই যে দেখুন, এবং হাতের ইয়ের জন্য দেখুন। হুম। তো একটা হাত লাগিয়েছি,
দরকার হলে আমি আরেকটা হাতও লাগিয়ে দেখাচ্ছি আপনাকে। আমি ঠিক যেভাবে বলেছিলাম, যেদিকে যেখানে ডাবল সেলাইটা আছে ওখান থেকে আপনি সেলাই ওদিক থেকে সেলাইটা শুরু করবেন, আর যে পাশে আর সোপট্টি আছে ও পাশ থেকে শেষ, ও পাশ দিয়ে শেষ করবেন। দেখুন, আবার একইভাবে আমি বক্রমটাকে নিলাম, কিভাবে লাগাচ্ছি দেখুন আপনারা। ওই যে চকের মার্কিং যেটা আছে ওটা হুবহু ভিতরে ঢুকে যাবে, ওটা দেখা যাবে না, অতিরিক্ত ভিতরে না, একেবারে যেন একটু করে, মানে যেন ওর কাঁচাটা যেন দেখে। এই পাশটা যতটুকু ঢুকবে কালো চকের মার্কিংটা, ঠিক অপোজিট পাশটাও একইভাবে চকের মার্কিংটা ঢুকবে, এর চেয়ে বেশিও ঢুকবে না, এর চেয়ে কমও ঢুকবে না। তো আমি যে পরিমাণে আমি সেলাইটা ভেতরে নিয়েছিলাম ঠিক একই পরিমাণে, কোনো দিকে যেন টান যেন না খেয়ে থাকে। তো এই যে এই সেলাইটা আছে ডাবল সেলাই, এর দিকে একটু করে লুজ করে নেবেন, মানে বাইরের দিকে বের করে নেবেন, কারণ ওটা একটু টান খেতে থাকে। একটু ফিনিশিংটা একটু সুন্দর হওয়ার জন্য। দেখুন আমি একইভাবে দেখুন, আমি আপনাদের দেখিয়ে কাজটা করছি। ব্যাস। এই যে বাড়তি যে কাপড়টা আছে ঠিক একইভাবে আমি টেকিংটা লাগিয়ে নিব বাড়তি কাপড় দিয়ে। হাতের কাপটা হলো 9.5 ইঞ্চি। এই যে আমি ওই পাশটা যেভাবে যতটুকু লাগিয়েছি ঠিক এই পাশটাও একইভাবে এক সমানে লাগিয়ে লাগিয়ে নিচ্ছি, কোনো ধরনের যেন আপ ডাউন না হয়, আর বক্রম থেকে যেন সেলাইটা না পড়ে যায়। ভালো করে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে, কুচিগুলো যখন নিবেন এইদিকে ভিতরে ঢুকিয়ে নেবেন, এদিক থেকে একটু মিলিয়ে নেবেন, কোনো দিকে টান যেন না খেয়ে থাকে। দেখুন এটা কোনো দিকে টান খাচ্ছে না। একটা ব্যাগ স্টিচ এখানে নিয়ে নেবেন, কারণ এই পাশে তো আর আপনার আশা হবে না, এই কারণে আমি এইদিকে একটা ব্যাগ স্টিচ মেরে নিলাম কাপড়ের শক্ত থাকার জন্য, সেলাইটা যেন শক্ত থাকে। তো এবার ঠিক ওই পাশটা আমি কাঁচা দিয়ে যেভাবে সেলাইটা উঠেছি রাউন্ডটা, ঠিক একইভাবে এই পাশটাও হবে। আস্তে আস্তে করবেন দরকার হলে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ তাড়াহুড়োটা কেউ দেখবে না, আপনার আপনার কাজের সৌন্দর্যটা সবাই দেখবে। মেশিন সেলাইয়ের সাথে সাথে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। ব্যাস। তো ঠিক একইভাবে আমি যেখান থেকে শুরু করেছিলাম ওখানে এসে একটা ব্যাক স্টিচ দিয়ে বের করে নেবেন, ব্যাস। এই যে দেখুন আমি কিভাবে কাজটা করছি, দেখুন কোনো ধরনের আপ ডাউন আছে? এই যে আমার হাত পিছনে দিচ্ছি প্রথমে, আছে ঠিক একইভাবে দুটো, এই যে দুটো এক সমান, দেখছেন কোনো ধরনের লুজ, কোনো ধরনের টাইট কিচ্ছু নাই, দেখছেন আপনারা। তো আজকে 12 নম্বর এপিসোড এতটুকুতে আজকে শেষ করব। আগামী পর্বে আসবে আমি শার্টের কাজ ঘর এবং বোতাম কিভাবে লাগাই সেটা দেখাবো 13 নম্বর এপিসোডে। তো এই যে এখানে আমি প্রথমে একটা টাক দিয়েছিলাম, বলছিলাম আমি এটা খুলে নিব পরে, এটা আমি খুলে নিব, মানে মাঝখানে যে টাক, এটার কোনো কাজ নাই আর। এটার কাজটা ছিল এদিকে কোনো কাপড় যেন বোটে যেন না থাকে, এই কারণে। তো আজকের জন্য অতটুকু। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, অন্যদেরকেও শেয়ার করে দিন। তো ধন্যবাদ আপনাদেরকে সবাই।